রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিতিতে বাধারঘাটের দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে দেবভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক টার্ফ, স্বদেশপ্রিয় নন্দী সিনথেটিক হকি গ্রাউন্ড এবং প্রতুল ভট্টাচার্যের সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের সূচনা হয়। আজকের দিনটা ত্রিপুরা রাজ্যের ক্রীড়া মানচিত্রের নিরিখে উজ্জ্বলতম দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী সহ বিভিন্ন স্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বাধারঘাটের দশরথদেব স্পোর্টস কমপ্লেক্সে দেবভক্তি জমাতিয়া সিনথেটিক অ্যাথলেটিক টার্ফ, স্বদেশপ্রিয় নন্দী সিনথেটিক হকি গ্রাউন্ড এবং প্রতুল ভট্টাচার্যের সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের সূচনা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আলোচনা করতে গিয়ে আজকের দিনটা রাজ্যের ক্রীড়া মানচিত্রের নিরিখে অত্যন্ত উজ্জ্বলতম দিন বলে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, বর্তমান সময় রাজ্যের সরকার ক্রীড়া দপ্তরকে শুরু করে সার্বজনীন উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে রাজ্যের ক্রীড়া মানচিত্রের বিকাশ করে চলেছে। মুখ্যমন্ত্রী অতীত টেনে এনে নিজের ক্রীড়া জীবনের অভিজ্ঞতাকে তুলে এনে নাতিদীর্ঘ আলোচনার মধ্য দিয়ে দাবি করেন, একসময় ত্রিপুরা রাজ্য ক্রীড়া পরিকাঠামোগত ক্ষেত্রে পিছিয়ে ছিল, তবে বর্তমান সময়ের সরকার নানা আঙ্গিকে উন্নয়ন অব্যাহত রেখে চলেছে বলে মুখ্যমন্ত্রীর স্পষ্ট দাবি। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, ত্রিপুরা রাজ্যে ক্রীড়া মানচিত্র সহ সার্বিকভাবে উন্নয়ন হতে থাকলেও বিরোধীরা উন্নয়ন দেখতে পান না। কটাক্ষের সুরে বিরোধীদের ছানির অপারেশন করানোর জন্য আজ আরও একবার আহ্বান রাখলেন রাজ্যের চিকিৎসক মুখ্যমন্ত্রী। এই যে চেষ্টাটা আর অভিজ্ঞতা, সেটা কিন্তু আমাদের ত্রিপুরার মধ্যে ট্যালেন্টের অভাব নেই, খালি একটা প্ল্যাটফর্ম দরকার। আমি ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টকে, মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দেব যে যেভাবে আমরা তো চেষ্টা করছি ওনার ডিপার্টমেন্টকে চারিদিকে পুরো ডিটেলস উনি বলেছেন। এবার আমাদের বাজেটেও প্রচুর আমরা স্পোর্টসকে ডেভেলপ করার জন্য আমরা চারিদিকে, এমন কোনো জায়গা নেই, প্রায় অলরেডি আজকে নিয়ে 8টা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হয়ে যাবে, আরেকটা হচ্ছে সেটা উদয়পুরে, সেটাও তৈরি হচ্ছে, এবং নতুন করে আরেকটা স্পোর্টস এরিয়া তৈরি হচ্ছে বুলাগিরি আশ্রমে। বিরাট, আমি বলেছি প্রায় সেখানে বোধহয় 4-5 হাজার লোক সেখানে আসবে এখানে। তো আমি আশা করি আগামী দিনে সমস্ত আমাদের স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ আমরা ডি এডিকশন সেন্টার আমরা করছি প্রতিটা ডিস্ট্রিক্টে, কিন্তু আমাদের এখানে এখন সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এডিকশন, ড্রাগ এডিক্টেড। তাদের থেকে যদি বাঁচতে হয়, খেলা ছাড়া উপায় নেই।